আল্লাহর রহমত কত বড় হতে পারে। ইউসুফ ও জাবেদের জীবন বদলে যাওয়ার অবিশ্বাস্য গল্প। অনেক কাল আগের কথা। এক বাদশাহ রাজত্ব করতেন, যার নাম ছিল নিজাম শাহ। তার প্রাসাদটি ছিল একটি বিশাল শহরের ঠিক মাঝখানে, যেখানে ছিল উঁচু উঁচু প্রাচীর এবং সোনার কলসগুলো রোদে ঝকঝক করত। বাদশাহ নিজাম শাহ ছিলেন অত্যন্ত দয়ালু এবং ন্যায়পরায়ণ। তার বেগমের নাম ছিল সাকিনা, যিনি ছিলেন খুবই নেককার এবং সুন্দরী। সাকিনা বেগমের দুই ছেলে ছিল। বড় ছেলের নাম রাখা হয়েছিল ইউসুফ এবং ছোট ছেলের নাম জাবেদ। দুই শাহজাদা ছোটবেলা থেকেই একে অপরকে খুব ভালোবাসত। ইউসুফ ছিল বড়, তার চুল ছিল কালো ও ঘন, চোখ ছিল তীক্ষ্ণ এবং চেহারা উজ্জ্বল। জাবেদ ছিল ছোট, তার চোখ ছিল কোমল এবং হাসি ছিল মিষ্টি। যখন শাহজাদারা ছোট ছিল, সাকিনা বেগম তাদের কোলে বসিয়ে গল্প শোনাতেন। তিনি গল্প বলতে বলতে বলতেন, বেটা ইউসুফ, বেটা জাবেদ, শোনো, দুনিয়ায় যে সত্যবাদী হয় আল্লাহ তাকে সাহায্য করেন, আর যে মিথ্যা বলে তাকে বিপদে পড়তে হয়। ইউসুফ তার মায়ের কথা খুব মনোযোগ দিয়ে শুনত। জাবেদও শুনত, কিন্তু সে মাঝে মাঝে এদিক ওদিক টাকাতে লাগত। সাকিনা বেগম হেসে জাবেদের চুলে হাত বুলিয়ে দিতেন আর বলতেন, জাবেদ, তুইও শুনে রাখ, এই কথাগুলো জীবনে কাজে আসবে। দুই শাহজাদা বড় হতে লাগল। প্রাসাদে তাদের জন্য শিক্ষকদের ব্যবস্থা করা হলো। একজন শিক্ষক তাদের তলোয়ার চালানো শেখাতেন, দ্বিতীয়জন শেখাতেন ঘোড়সওয়ারি এবং তৃতীয় শিক্ষক তাদের কোরআনের আয়াত ও আদব কায়দা শেখাতেন। ইউসুফ তলোয়ারবাজিতে ছিল খুব দক্ষ। সে যখন তলোয়ার ধরত, মনে হতো যেন বাতাস চিরে বিদ্যুৎ চমকাচ্ছে। জাবেদ ছিল ঘোড়সওয়ারিতে পটু। তার ঘোড়া খুব দ্রুত দৌড়াত, আর জাবেদ তাকে এমনভাবে নিয়ন্ত্রণে রাখত যেন সে বাতাসকে মুঠোয় বন্দি করে ফেলেছে। একদিনের কথা, ইউসুফ আর জাবেদ প্রাসাদের বাগানে খেলছিল। বাগানে হরেক রকমের ফুল ফুটেছিল। গোলাপ, জুঁই আর বকুল ফুলের সুবাস বাতাসে ছড়িয়ে পড়ছিল। দুই শাহজাদা একটি গাছের ছায়ায় বসেছিল। ইউসুফ জাবেদকে বলল, ভাই জাবেদ, তুমি কি কখনো ভেবেছ বড় হয়ে আমরা কি করব? জাবেদ হেসে বলল, আমি ভেবেছি যে আমি অনেক দূর দূরান্ত পর্যন্ত সফর করব, পৃথিবী দেখব, পাহাড় দেখব। ইউসুফ বলল, আর আমি আব্বাজানকে সাহায্য করব, রাজ্য পরিচালনা করব এবং প্রজাদের খেয়াল রাখব। জাবেদ হেসে বলল, তুমি সবসময়ই দায়িত্বশীল ভাই ইউসুফ, আর আমি হলাম এক মুক্ত পাখি। ইউসুফও হেসে জাবেদের কাঁধে হাত রাখল এবং বলল, কিন্তু আমরা সবসময় একসাথেই থাকব, তাই না? জাবেদ ওয়াদা করল, সব সময় ভাই, সব সময় একসাথে। বছর কেটে গেল। দুই শাহজাদা যুবক হয়ে উঠল। ইউসুফের দাড়ি গজালো এবং তাকে আরও গাম্ভীর্যপূর্ণ দেখাতে লাগল। জাবেদের দৃষ্টি আরও প্রখর হল এবং সে একজন সাহসী শিকারী হয়ে উঠল। বাদশাহ নিজাম শাহ বৃদ্ধ হতে লাগলেন। তার দাড়িতে সাদা চুল দেখা দিল। সাকিনা বেগমেরও বয়স বাড়ল, কিন্তু সন্তানদের জন্য তার ভালোবাসা ও দোয়া আগের মতোই অটুট ছিল। একদিন বাদশাহ নিজাম শাহ তাদের ডেকে বললেন, ইউসুফ, জাবেদ, তোমরা এখন যুবক হয়েছ, তোমাদের এখন জীবনের অভিজ্ঞতা অর্জন করা উচিত। আমি চাই তোমরা দুজনে শিকারে যাও, জঙ্গলে যাও এবং নিজেদের বীরত্ব দেখাও। ইউসুফ আদবের সাথে বলল, আপনার যেমন আদেশ আব্বাজান। জাবেদ খুশিতে বলল, আব্বাজান, আমি তো অনেক দিন ধরে জঙ্গল যাওয়ার অপেক্ষায় ছিলাম। সাকিনা বেগম পাশেই বসেছিলেন। তিনি চিন্তিত হয়ে বললেন, কিন্তু জঙ্গলে বিপদও থাকে, তোমরা দুজনে সাবধানে থেকো, একে অপরের খেয়াল রেখো। ইউসুফ মায়ের পা ছুঁয়ে বলল, আম্মি, আমরা সাবধানে যাব, আপনি দোয়া করবেন। জাবেদও মায়ের পা ছুঁয়ে বলল, আম্মি, আমরা তাড়াতাড়ি ফিরে আসব। সাকিনা বেগম দুজনের মাথায় হাত রেখে দোয়া দিলেন, আল্লাহ তোমাদের হেফাজত করুন, তোমরা ভালো থাকো। পরদিন খুব ভোরে প্রাসাদে শোরগোল পড়ে গেল। চাকর বাকররা শাহজাদাদের জন্য সব সরঞ্জাম তৈরি করতে লাগল। ঘোড়া প্রস্তুত করা হলো, তলোয়ার, ধনুক, বল্লম সব সাজানো হলো, সাথে খাবার দাবারের ব্যবস্থাও করা হলো। ইউসুফ তার সাদা ঘোড়ায় সাওয়ার হলো, যার নাম ছিল শবনাম। জাবেদ সাওয়ার হলো তার কালো ঘোড়ায়, যার নাম ছিল তুফান। বাদশাহ নিজাম শাহ প্রাসাদের দরজায় দাঁড়িয়ে দুই শাহজাদাকে বিদায় জানাতে এলেন। সাকিনা বেগমও সেখানে দাঁড়িয়েছিলেন। তার চোখে পানি থাকলেও মুখে হাসি ছিল। বাদশাহ বললেন, বাবারা, যাও, আল্লাহ তোমাদের সহায় হন। মনে রেখো, শিকার শুধু প্রয়োজনের জন্য করবে, অকারণে কোনো প্রাণীকে মারবে না। ইউসুফ বলল, জি আব্বাজান, আমরা আপনার কথা মনে রাখব। জাবেদ বলল, আমরা জলদি ফিরে আসব। দুই শাহজাদা ঘোড়ায় সাওয়ার হয়ে প্রাসাদ থেকে বেরিয়ে পড়ল।
সাথে কিছু কর্মচারীও ছিল, কিন্তু বাদশাহ হুকুম দিয়েছিলেন যেন তারা দূরে থাকে এবং শাহজাদাদের একা শিকার করতে দেয়। শহর থেকে বেরিয়ে আসতেই রাস্তা খোলা হয়ে গেল। দূর দূরান্ত পর্যন্ত ক্ষেত দেখা যাচ্ছিল। কৃষকেরা তাদের জমিতে কাজ করছিল। কিছু কৃষক শাহজাদাদের দেখে হাত জোড় করে সালাম করল। ইউসুফ এবং জাবেদও ভালোবেসে সালামের জবাব দিল। দুপুর হতে হতে তারা ঘন জঙ্গলের কাছে পৌঁছে গেল। জঙ্গলটি অনেক বড় ছিল, উঁচু উঁচু গাছ ছিল, পাতা চিরে সূর্যের আলো আসছিল। বাতাস ছিল শীতল ও সতেজ। দূর থেকে পাখিদের ডাক শোনা যাচ্ছিল। জাভেদ বলল, ভাই ইউসুফ, কত সুন্দর জঙ্গল। ইউসুফ বলল, হ্যাঁ, তবে সাবধান থেকো, জঙ্গলে বন্য জানোয়ারও থাকে। তারা দুজনে জঙ্গলের ভেতর ঢুকল। ঘোড়াগুলো ধীরে ধীরে চলছিল। চারদিকে গাছের ঘন ছায়া, মাটিতে শুকনো পাতা বিছানা ছিল। ঘোড়ার খুরের আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল। কিছুক্ষণ পর তারা একটি পরিষ্কার জায়গা পেল, যেখানে একটি ছোট্ট ঝর্ণা বইছিল। পানি ছিল স্বচ্ছ ও ঠান্ডা। দুই শাহজাদা ঘোড়া থেকে নামল। তারা পানি খেল। ইউসুফ বলল, এখানে কিছুক্ষণ আরাম করি, তারপর শিকারের খোঁজে বের হব। জাভেদ রাজি হল। দুজনে একটি গাছের ছায়ায় বসে পড়ল। কর্মচারীরা তাদের জন্য খাবার দিল। রুটি, মাংস, ফল সবই ছিল। দুজনে খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিল। সূর্য ডুবতে শুরু করেছিল যখন তারা আবার শিকারের সন্ধানে বের হলো। ইউসুফ তার ধনুক সামলে নিল। জাবেদও তার তলোয়ার ও ধনুক তৈরি রাখল। তখনই জাবেদের নজর একটি চমকের ওপর পড়ল। সেই চমকটি ঝোপঝাড়ের আড়াল থেকে আসছিল। সে মনোযোগ দিয়ে দেখে অবাক হয়ে গেল। সেখানে একটি হরিণ দাঁড়িয়েছিল, কিন্তু সেটি কোনো সাধারণ হরিণ ছিল না। তার গায়ের রং ছিল সোনার মতো। সূর্যের আলো যখন তার ওপর পড়ছিল, সে আরও বেশি চমকাচ্ছিল। তার চোখ ছিল বড় ও নীল, শিংগুলো ছিল লম্বা ও সোনালি। জাভেদ ফিসফিস করে ইউসুফকে ডাকল, ভাই দেখো ওটা কি? ইউসুফ অবাক হয়ে বলল, এটা তো সোনার হরিণ মনে হচ্ছে। আমি এমন হরিণ আগে কখনো দেখিনি। জাভেদের মনে শিকারের নেশা জেগে উঠল। সে বলল, ভাই আমি এটাকে শিকার করব, এটা হবে আমাদের আজকের শিকার। ইউসুফ বলল, কিন্তু জাভেদ, আব্বাজান বলেছিলেন অকারণে শিকার না করতে। জাভেদ বলল, এটা অকারণে নয় ভাই, এমন হরিণ তো কেউ কখনো দেখেনি। আমরা এটাকে প্রাসাদে নিয়ে যাব। ইউসুফ ভাবল, তবে তার মনে কিছু একটা খটকা লাগল। সে বলল, ঠিক আছে, তবে সাবধানে। জাভেদ তার ধনুক উঠিয়ে নিশানা ঠিক করল। সোনার হরিণটি সেখানেই দাঁড়িয়েছিল, যেন তার কোনো ভয়ই নেই। জাভেদ তীর ছুড়ল। তীরটি সরাসরি হরিণের বুকে গিয়ে বিঁধল। হরিণটি মাটিতে পড়ে গেল। জাভেদ খুশিতে দৌড়ে গেল। ইউসুফও তার পিছু পিছু গেল। কিন্তু যখন তারা হরিণের কাছে পৌঁছালো, এক অদ্ভুত ঘটনা ঘটল। হরিণের চোখ দুটো খোলা ছিল। তার চোখে ব্যথার বদলে অন্য কিছু ছিল। সে ইউসুফ ও জাভেদের দিকে তাকিয়েছিল। তারপর হঠাৎ হরিণের মুখ থেকে আওয়াজ বের হলো। সেই আওয়াজ ছিল মানুষের মতো। হরিণটি বলল, তুমি আমাকে মেরে ফেললে। আমি একজন পরী ছিলাম, যার উপর অভিশাপ ছিল। এখন যেহেতু আমার মৃত্যু হচ্ছে, তাই তোমাদের উপর অভিশাপ পড়বে। জাভেদ ভয় পেয়ে গেল। ইউসুফও অবাক হলো। তারা কখনো ভাবেনি এমন কিছু হতে পারে। হরিণটি শেষ নিঃশ্বাস নিতে নিতে বলল, যে আমাকে মেরেছে তাকে দিশেহারা হয়ে ঘুরে বেড়াতে হবে। সে নিজের ঘর ভুলে যাবে, দুনিয়ায় একা থাকবে, যতক্ষণ না তার ভাগ্য বদলাবে। এইটুকু বলেই হরিণটি প্রাণ হারালো। তার শরীর ধীরে ধীরে অদৃশ্য হতে শুরু করল। সোনার সেই চমক শেষ হয়ে গেল। মাটিতে পড়ে রইল সামান্য কিছু ছাই। জাভেদ কাঁপছিল। সেই ইউসুফের দিকে তাকিয়ে বলল, ভাই এটা কি হয়ে গেল? ইউসুফ জাভেদকে সামলে নিয়ে বলল, আমি জানি না জাভেদ, তবে আমাদের জলদি ফিরে যাওয়া উচিত। কিন্তু তখনই অন্য দিক থেকে আরও অদ্ভুত একটি শব্দ শোনা গেল। ইউসুফ ফিরে তাকিয়ে দেখল, গাছের এক ডালে একটি তোতা পাখি বসে আছে। কিন্তু সেটিও কোনো সাধারণ তোতা ছিল না। তার ডানাগুলো রূপোর মতো চকচক করছিল, ঠোঁট ছিল সোনালি, আর চোখগুলো হীরের মতো জ্বলজ্বল করছিল। ইউসুফ ভাবল, এটিও কোনো মায়াবী প্রাণী। তার মনে শিকারের নেশা জেগে উঠল। সে ভাবল, এটিও হয়তো সেই সোনার হরিণের মতোই কিছু। ইউসুফ তার ধনুক তুলল। জাভেদ তাকে থামানোর চেষ্টা করে বলল, ভাই মেরো না, দেখো আমার সাথে কি হয়েছে। কিন্তু ইউসুফ বলল, জাভেদ, এটি তো শুধু একটি তোতা, দেখো কত সুন্দর, আমরা একে জ্যান্ত ধরব। ইউসুফ তীর ছুঁড়ল। তবে তার উদ্দেশ্য পাখিটিকে মেরে ফেলা ছিল না। সে পাখিটিকে আহত করে ধরতে চেয়েছিল, কিন্তু তীরটি সরাসরি তোতা পাখির ডানায় বিদ্ধ হলো এবং সেটি নিচে পড়ে গেল। ইউসুফ দৌড়ে গেল। তোতাটি মাটিতে পড়ে ছটফট করছিল। সে পাখিটিকে তুলতেই সেটি মানুষের গলায় কথা বলে উঠল, তুমি আমাকে মেরে ফেললে। আমিও একজন পরী ছিলাম যে অভিশপ্ত হয়েছিল। এখন তোমাকেও আমার অভিশাপ সইতে হবে। ইউসুফের হাত কাঁপতে লাগলো। সে বলল, ক্ষমা করো, আমি জানতাম না। তোতাটি বলল, ক্ষমা চেয়ে লাভ নেই, যা হওয়ার তা হয়ে গেছে। এখন শোনো, যে আমাকে মেরেছে তাকে কোনো সওদাগর, ব্যবসায়ী বিক্রি করে দেবে। সে দাসের মতো জীবন কাটাবে, কিন্তু তার কপালে যদি থাকে
তবে একদিন সে বাদশা হবে। এটুকু বলেই রূপালী ততাটি মারা গেল। তার শরীর ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল, শুধু পড়ে রইল সামান্য রূপালী ছাই। দুই শাহজাদা সেখানেই দাঁড়িয়ে রইল। তারা কিছুই বুঝতে পারছিল না যে কি ঘটে গেল। জাবেদ কাঁদছিল, আর ইউসুফের চোখে ছিল আতঙ্ক। ইউসুফ বলল, জাবেদ, চলো এখান থেকে পালাই, আমাদের প্রাসাদে ফিরে যাওয়া উচিত। জাবেদ বলল, হ্যাঁ ভাই, আমার খুব ভয় লাগছে। দুজনেই ঘোড়ার দিকে ফিরল, কিন্তু তখনই জঙ্গলে অন্ধকার ঘনিয়ে আসতে শুরু করল। যদিও তখনও সূর্যাস্ত হয়নি, তবুও চারপাশ অন্ধকারে ছেয়ে গেল। প্রবল বাতাস বইতে শুরু করল, গাছপালা দুলতে লাগল। জাবেদ চিৎকার করে বলল, ভাই, এসব কি হচ্ছে? ইউসুফ বলল, আমি জানি না, ঘোড়াগুলোকে ধরো। কিন্তু ঘোড়াগুলো ভয় পেয়ে এদিক ওদিক ছুটতে লাগল। ইউসুফের ঘোড়া শবনম একদিকে ছুটল, আর জাবেদের ঘোড়া তুফান অন্যদিকে। দুই শাহজাদা তাদের ধরার জন্য দৌড়ালো, কিন্তু অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না। বাতাস আরও প্রবল হলো, আকাশে মেঘের গর্জন আর বৃষ্টি শুরু হলো, বিদ্যুৎ চমকাতে লাগল। ইউসুফ চিৎকার করল, জাবেদ, তুমি কোথায়? জাবেদ উত্তর দিল, ভাই, আমি এখানে। কিন্তু তাদের কণ্ঠস্বর বৃষ্টি আর বাতাসের শব্দে চাপা পড়ে গেল। দুজনে একে অপরের থেকে দূরে সরে যেতে লাগল। অন্ধকার আরও ঘনীভূত হলো। ইউসুফ হোঁচট খেয়ে পড়ে গেল। সে ওঠার চেষ্টা করল, কিন্তু তার মাথা ঘুরছিল। চোখের সামনে অন্ধকার ঘনিয়ে এলো এবং সে অজ্ঞান হয়ে গেল। জাবেদও দৌড়াচ্ছিল, কিন্তু সে কোনো পথ খুঁজে পাচ্ছিল না। সে চিৎকার করতে থাকল, ভাই, ভাই ইউসুফ, কিন্তু কোনো সাড়া মিলল না। জাবেদ কাঁদতে শুরু করল। সে বুঝতে পারল অভিশাপ কাজ করতে শুরু করেছে। সে দিকভ্রান্ত হয়ে পড়েছে। তার নিজের বাড়ির কথা মনে পড়ছিল না। সে জানত না সে কোথায় আছে। বৃষ্টি থামল, অন্ধকার কাটল, ভোর হতে শুরু করল। কিন্তু জাবেদ তখনও জঙ্গলে পথ হারিয়ে ঘুরে বেড়াচ্ছিল। ইউসুফ কোথায় ছিল তা সে জানত না। সূর্য উঠল, জঙ্গল আবার আলোকিত হলো, কিন্তু দুই শাহজাহানের জীবন পুরোপুরি বদলে গিয়েছিল। তাদের ওপর পরীদের অভিশাপ লেগে গিয়েছিল, এবং এখান থেকেই তাদের আসল বিপদ আপদ বা মুসিবতের শুরু হলো। যখন ইউসুফের জ্ঞান ফিরল, তখন সূর্য মাথার ওপরে উঠে এসেছে। সে চোখ মেলে দেখল যে সে এক অপরিচিত জায়গায় পড়ে আছে। চারদিকে জঙ্গল, কিন্তু জায়গাটি তার চেনা মনে হচ্ছিল না। তার পোশাক ভেজা এবং কাদা মাখা ছিল, মাথায় ব্যথা করছিল। ইউসুফ উঠে বসল এবং এদিক ওদিক তাকালো। তার জাবেদের কথা মনে পড়ল। সে চিৎকার করে ডাকল, জাবেদ, জাবেদ ভাই, কিন্তু কোনো উত্তর এলো না। শুধু পাখিদের ডাক আর বাতাসের শোঁ শোঁ শব্দ শোনা যাচ্ছিল। ইউসুফ উঠে দাঁড়ালো। সে দেখল তার তলোয়ারটি কাছেই পড়ে আছে। সে তলোয়ার তুলে নিয়ে হাঁটতে শুরু করল। সে জঙ্গলে ঘুরতে লাগল, কিন্তু কোনো পথ খুঁজে পাচ্ছিল না। যেদিকে তাকায় শুধু গাছ আর গাছ। সে ক্লান্ত হয়ে পড়েছিল এবং তার তৃষ্ণাও পাচ্ছিল। তখনই সে দূর থেকে পানি প্রবাহিত হওয়ার শব্দ শুনতে পেল। সে সেদিকে হাঁটতে শুরু করল। কিছু দূর যাওয়ার পর সে একটি নদী দেখতে পেল। পানি ছিল পরিষ্কার ও ঠান্ডা। ইউসুফ পানি পান করল এবং মুখ ধুয়ে নিল। সে নদীর তীরে বসে ভাবছিল এখন কি করবে। তখনই দূর থেকে কারো হেঁটে আসার শব্দ শুনতে পেল। ইউসুফ সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে সতর্ক হয়ে গেল এবং নিজের তলোয়ার সামলে নিল। কিছুক্ষণ পর ঝোপঝাড়ের আড়াল থেকে এক ব্যক্তি বেরিয়ে এলো। লোকটিকে দেখে কোনো সওদাগর বা ব্যবসায়ী মনে হচ্ছিল। তার পোশাক আশাক ছিল উন্নত মানের, কিন্তু চেহারায় ছিল লোভের ছাপ। তার সাথে কিছু ভৃত্যও ছিল। সওদাগর ইউসুফকে দেখে থমকে দাঁড়ালো। সে জিজ্ঞেস করল, তুমি কে? এই জঙ্গলে একা কি করছো? ইউসুফ বলল, আমি পথ হারিয়ে ফেলেছি, আমাকে শহরে যেতে হবে। সওদাগর ইউসুফকে ওপর নিচ ভালো করে দেখল। সে দেখল ইউসুফের কাপড় নোংরা ও ছেঁড়া হলেও তার তলোয়ারটি ছিল চমৎকার। সওদাগরের নজর সেই তলোয়ারের ওপর পড়ল এবং তার মনে লোভ জন্মাল। সওদাগর জিজ্ঞেস করল, তোমার নাম কি? ইউসুফ বলল, আমার নাম ইউসুফ। সওদাগর আবারও জিজ্ঞেস করল, তোমার বাবা মা কোথায়? ইউসুফ তার প্রাসাদের কথা বলতে চাইল, কিন্তু তখনই এক অদ্ভুত ব্যাপার ঘটল। তার প্রাসাদের নাম মনে পড়ল না, এমনকি বাবার নামও সে মনে করতে পারল না। তার শুধু এইটুকুই মনে ছিল যে তার নাম ইউসুফ এবং তার জাভেদ নামে এক ভাই আছে। ইউসুফ ঘাবড়ে গিয়ে বলল, আমার কিছু মনে পড়ছে না। সওদাগর মুচকি হেসে বলল, মনে পড়ছে না? তাহলে তো তুমি লক্ষ্যভ্রষ্ট হয়েছ। আচ্ছা, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে শহরে নিয়ে যাব। ইউসুফের মনে কিছুটা সন্দেহ হলেও তার আর কোনো উপায় ছিল না।
সে সওদাগরের সাথে চলতে শুরু করল। পথে সওদাগর তাকে অনেক প্রশ্ন করল, কিন্তু ইউসুফ কিছুই মনে করতে পারছিল না। তার কাছে সবকিছু ঝাপসা হয়ে গিয়েছিল। সন্ধ্যা নাগাদ তারা এক শহরে পৌঁছাল। শহরটি ছিল বিশাল, বাজারে অনেক ভিড় আর দোকানপাট সাজানো ছিল। সওদাগর ইউসুফকে এক বড় হাবেলিতে নিয়ে গেল। সেই হাবেলিতে কাপড়, মশলা, গয়নাগাটি সহ প্রচুর মালামাল ছিল। সওদাগর ইউসুফকে বলল, এখানে বসো, আমি তোমার জন্য খাবার আনছি। ইউসুফ বসল, তার খুব খিদে পেয়েছিল। কিছুক্ষণ পর ভৃত্যরা খাবার নিয়ে এলো। ইউসুফ তৃপ্তি সহকারে খেল। খাওয়ার পর সওদাগর বলল, দেখো ইউসুফ, তোমার কিছুই মনে নেই, আবার তোমার কাছে টাকাও নেই। তুমি আমার কাছে থেকে যাও এবং আমার জন্য কাজ করো, আমি তোমাকে খাওয়ার আর থাকার জায়গা দেব। ইউসুফ ভাবল, এছাড়া তার আর কোনো পথ নেই। সে বলল, ঠিক আছে, আমি আপনার হয়ে কাজ করব। সওদাগর মনে মনে খুব খুশি হল। সে ভাবল, একজন সস্তা কাজের লোক পাওয়া গেল। পরদিন থেকে ইউসুফ সওদাগরের কাজ শুরু করল। তাকে ভারী মালপত্র বহন করতে হতো এবং বাজারে গিয়ে জিনিসপত্র বিক্রি করতে হতো। সারাদিন হাড় ভাঙা খাটুনি খাটলেও ইউসুফ কোনো অভিযোগ করত না। সে সততার সাথে কাজ করত। সওদাগরের নাম ছিল ইব্রাহিম। ইব্রাহিম ছিল অত্যন্ত লোভী। সে ইউসুফকে দিয়ে প্রচুর কাজ করালেও তাকে ঠিকমতো খাবার দিত না। ইউসুফকে একটি ছোট্ট ঘরে থাকতে হতো, যেখানে মাত্র একটি মাদুর ছিল। নিস্তব্ধ রাতে ইউসুফ তার ভাই জাবেদকে খুব মনে করত। তার বাবা মায়ের কথাও মনে পড়ত, যদিও তিনি তাদের পরিষ্কার দেখতে পাচ্ছিলেন না। শুধু একটি আবছা ছবি তার মাথায় ছিল। তিনি কাঁদতেন এবং আল্লাহর কাছে দোয়া করতেন যেন তার এই বিপদ শেষ হয়। এদিকে জাভেদের অবস্থা ছিল আরও খারাপ। সে জঙ্গলে লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছিল। সে না পাচ্ছিল কোনো রাস্তা, না কোনো মানুষের দেখা। সে কাঁদছিল আর চিৎকার করছিল। তার শুধু নিজের নাম মনে ছিল, বাকি সব কিছু সে ভুলে গিয়েছিল। সে কোত্থেকে এসেছে আর কোথায় যাচ্ছে তার কিছুই তার জানা ছিল না। 2 দিন ধরে জাভেদ জঙ্গলে পথ হারালো। সে বুনো ফল খেয়ে আর নদীর পানি পান করে বেঁচে রইল। 3য় দিন সে একটি রাস্তায় এসে পৌঁছালো। সেই রাস্তাটি একটি গ্রামের দিকে যাচ্ছিল। জাভেদ সেই পথ ধরে হাঁটতে শুরু করল। সন্ধ্যা নাগাদ সে একটি গ্রামে পৌঁছালো। গ্রামটি ছিল ছোট, কিছু কুঁড়ে ঘর ছিল সেখানে। মানুষজন নিজ নিজ কাজে ব্যস্ত ছিল। জাভেদ গ্রামে ঢোকার পর মানুষ তাকে দেখে অবাক হলো। তার কাপড় ছিল ছেঁড়া, মুখ শুকিয়ে গিয়েছিল আর চুল ছিল আলুথালু। তাকে কোনো এক ফকিরের মতো লাগছিল। একজন বৃদ্ধা মহিলার তার ওপর মায়া হলো। তার নাম ছিল খাদিজা। খাদিজা জাভেদকে নিজের ঘরে ডেকে নিলেন। তিনি তাকে খাবার ও পানি দিলেন। খাদিজা জিজ্ঞেস করলেন, বেটা, তুমি কে, কোত্থেকে এসেছ? জাভেদ বলল, আমার নাম জাভেদ, আমার কিছুই মনে নেই, আমি রাস্তা হারিয়ে ফেলেছি। খাদিজার খুব মায়া হলো। তিনি বললেন, ঠিক আছে বেটা, তুমি এখানেই থেকে যাও, যখন সব মনে পড়বে তখন চলে যেও। জাভেদ খাদিজার বাড়িতেই রয়ে গেল। খাদিজার একটি মেয়ে ছিল যার নাম সানা। সানা খুব নেক এবং পরিশ্রমী মেয়ে ছিল। সে গ্রামের ক্ষেতে কাজ করত। জাভেদও গ্রামে কাজ করা শুরু করল। সে ক্ষেতে সাহায্য করত, কাঠ কাটত, যা কাজ পেত সে তাই করত। খাদিজা এবং সানা তার সাথে খুব ভালো ব্যবহার করতেন। মাস কেটে গেল। জাভেদ তখনও তার আসল ঘরের কথা মনে করতে পারল না। সে গ্রামেই থাকতে লাগল, কিন্তু তার মন সব সময় অস্থির থাকত। তার মনে হতো কিছু একটা হারিয়ে গেছে। আপন কেউ একজন আছে যে তার থেকে দূরে। রাতে সে আকাশের দিকে তাকিয়ে ভাবত তার ভাই কোথায় আছে। তার ভাইয়ের চেহারা মনে ছিল না, কিন্তু মনের ভেতর এক তীব্র টান ছিল। একদিন গ্রামে এক ফকির এলো। ফকির ছিল বৃদ্ধ, তার দাড়ি ছিল লম্বা ও সাদা। তিনি ভিক্ষা করতেন এবং মানুষকে উপদেশ দিতেন। ফকির জাভেদকে দেখে থমকে দাঁড়ালেন। তিনি জাভেদকে গভীরভাবে লক্ষ্য করলেন। তারপর বললেন, বেটা, তোমার উপর কোনো অভিশাপ আছে? জাভেদ অবাক হয়ে জিজ্ঞেস করল, অভিশাপ? কেমন অভিশাপ? ফকির বললেন, তোমার আসল ঘরের কথা তোমার মনে পড়ে না। তুমি দিকভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছ। এটি কারো অভিশাপের ফল। জাভেদের বুক কেঁপে উঠল। সে জিজ্ঞেস করল, তাহলে আমি কি করব? ফকির বললেন, ধৈর্য ধরো, আল্লাহর উপর ভরসা রাখো। একদিন তোমার ভাগ্য বদলাবে, কিন্তু তোমাকে অনেক বিপদের মধ্য দিয়ে যেতে হবে। যখন সময় আসবে তুমি তোমার পথ খুঁজে পাবে। এটুকু বলে ফকির চলে গেলেন। জাভেদ চিন্তায় পড়ে গেল। সে খাদিজাকে ফকিরের কথা জানালো। খাদিজা বললেন, বেটা, ফকির ঠিকই বলেছেন,
তুমি ধৈর্য ধরো, আল্লাহ তোমাকে সাহায্য করবেন। জাবেদ সবর করার সিদ্ধান্ত নিল। সে গ্রামে থেকে কঠোর পরিশ্রম করতে লাগল। এদিকে ইউসুফের জীবন সওদাগর ইব্রাহিমের কাছে কাটছিল। ইব্রাহিম তাকে দিয়ে অনেক কাজ করাত। ইউসুফ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাটত, কিন্তু ইব্রাহিম তাকে ঠিকমতো দেখত না। একদিন ইউসুফ বাজারে মালপত্র বিক্রি করছিল। তখনই সেখানে এক বড় সওদাগরের ছেলে এলো। তার নাম ছিল ফয়জান। ফয়জান ধনী হলেও মনের দিক থেকে খুব ভালো ছিল। সে ইউসুফকে দেখে বুঝতে পারল যে এটি কোনো সাধারণ কাজের লোক নয়। ফয়জান ইউসুফের সাথে কথা বলল। ইউসুফ খুব আদবের সাথে কথা বলল। তার কথা বলার ধরন ও বাচনভঙ্গিতে বিশেষ কিছু ছিল। ফয়জান বুঝে গেল এই লোক কোনো সম্ভ্রান্ত পরিবারের। ফয়জান জিজ্ঞেস করল, তোমার নাম কি? ইউসুফ বলল, ইউসুফ। ফয়জান জিজ্ঞেস করল, তুমি কি ইব্রাহিমের এখানে কাজ করো? ইউসুফ বলল, জি হ্যাঁ। ফয়জান জিজ্ঞেস করল, তুমি এখানে কিভাবে এলে? ইউসুফ নিজের কাহিনী শোনাল। ফয়জানের তার উপর খুব মায়া হলো। সে ভাবল এই লোকটিকে সাহায্য করা উচিত। ফয়জান বলল, ইউসুফ, যদি তোমার কোনো প্রয়োজন হয় তবে আমাকে জানিও, আমি তোমাকে সাহায্য করব। ইউসুফ তাকে ধন্যবাদ দিল। ফয়জান চলে গেল, কিন্তু সে ইউসুফকে ভুলে যায়নি। কয়েকদিন পর ফয়জান আবার বাজারে এলো। এবার সে ইব্রাহিমের সাথে কথা বলল। সে বলল, ইব্রাহিম, আমি তোমার কাছ থেকে ইউসুফকে কিনতে চাই। ইব্রাহিম চমকে উঠে বলল, ইউসুফকে কেন? ফয়জান বলল, আমার একজন ভালো দাসের প্রয়োজন। ইউসুফ ভালো কাজ করে, আমি তোমাকে ভালো দাম দেব। ইব্রাহিম ছিল লোভী মানুষ। সে ভাবল, যদি ভালো টাকা পাওয়া যায় তবে ইউসুফকে বিক্রি করে দেওয়া উচিত। সে বলল, ঠিক আছে, কিন্তু আমার 100টি স্বর্ণমুদ্রা চাই। ফয়জান কোনো চিন্তা না করেই রাজি হয়ে গেল। সে 100টি স্বর্ণমুদ্রা দিল এবং ইউসুফকে নিজের সাথে নিয়ে গেল। ইউসুফ অবাক হয়ে গিয়েছিল। সে বুঝতে পারছিল না কি হচ্ছে। ফয়জান তাকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে বলল, ইউসুফ, তুমি এখন স্বাধীন। আমি তোমাকে ইব্রাহিমের কাছ থেকে এই জন্য কিনেছি যাতে তুমি তার দাসত্ব থেকে মুক্তি পাও। তুমি আমার বাড়িতে থাকো। যখন তোমার নিজের আসল বাড়ির কথা মনে পড়বে তখন তুমি সেখানে চলে যেও। ইউসুফের চোখে পানি চলে এলো। সে ফয়জানের হাত ছুঁয়ে কৃতজ্ঞতা প্রকাশ করল। সে বলল, আপনি অনেক মহৎ মানুষ, আল্লাহ আপনাকে এর প্রতিদান দিন। ফয়জান হাসলেন এবং বললেন, আমি শুধু সেটুকুই করেছি যা সঠিক ছিল। ইউসুফ ফয়জানের বাড়িতে থাকতে লাগল। ফয়জান তার সাথে খুব ভালো ব্যবহার করতেন। ইউসুফও ফয়জানের কাজে সাহায্য করত, কিন্তু ফয়জান তাকে দাসের মতো নয় বরং বন্ধুর মতো করে রাখতেন। একদিন ইউসুফ ফয়জানকে বললেন, ইউসুফ, আমার বাবা একজন বড় সওদাগর, তিনি অন্য শহরে যাচ্ছেন, আমিও তার সাথে যাচ্ছি, তুমি কি যাবে? ইউসুফ ভাবল, হয়তো অন্য শহরে গেলে তার নিজের আসল বাড়ির কথা মনে পড়ে যেতে পারে। সে বলল, জি হ্যাঁ, আমি যাব। পরের দিন তারা সবাই একটি কাফেলার সাথে রওনা হলো। কাফেলায় অনেক উট ছিল যেগুলো মালামাল বোঝাই ছিল। সওদাগর এবং তাদের ভৃত্যরা সবাই একসাথে ছিল। পথে ইউসুফ অনেক জায়গা দেখল, পাহাড়, নদী, মরুভূমি সব দেখল, কিন্তু কোনো কিছুই তার পরিচিত মনে হলো না। তার বাড়ির কথা মনে পড়ল না। 1 সপ্তাহের সফর শেষে তারা এক নতুন শহরে পৌঁছালো। শহরের নাম ছিল ফিরোজাবাদ। এই শহরটি ছিল অনেক বড় এবং ধনী। সেখানকার বাদশাহ ছিলেন খুব শক্তিশালী। ফয়জান এবং তার বাবা ফিরোজাবাদে তাদের মালপত্র বিক্রি করলেন। ইউসুফ তাদের সাহায্য করতে লাগল। একদিন বাজারে ইউসুফের সাথে এক বৃদ্ধ ফকিরের দেখা হলো। ফকির ইউসুফকে দেখে থমকে দাঁড়ালেন। তিনি বললেন, বেটা, তোমার উপর একটি অভিশাপ ছিল। ইউসুফ জিজ্ঞেস করল, অভিশাপ? কিসের অভিশাপ? ফকির বললেন, তোমাকে বিক্রি করা হয়েছে, তুমি দাসত্ব দেখেছ, কিন্তু আল্লাহর রহমতে তুমি এখন মুক্ত। তবে তোমার ভাগ্য এখনও পুরোপুরি বদলায়নি, তোমাকে এখনও আরও বিপদ সহ্য করতে হবে, কিন্তু একদিন তুমি বাদশাহ হবে। ইউসুফ অবাক হয়ে গেল। সে জিজ্ঞেস করল, বাদশাহ? আমি? ফকির হাসলেন। তিনি বললেন, হ্যাঁ বেটা, আল্লাহর ইচ্ছা, কিন্তু এখন ধৈর্য ধরো, সময় আসতে দাও। এটুকু বলে ফকির চলে গেলেন। ইউসুফ চিন্তায় পড়ে গেল। সে বুঝতে পারল না ফকিরের কথার মানে কি। সে ফয়জানের কাছে ফিরে গেল। ফয়জান দেখলেন যে ইউসুফ চিন্তিত। তিনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে ইউসুফ? ইউসুফ ফকিরের কথা জানালো। ফয়জান বললেন, হয়তো ফকির সত্যি কথাই বলছেন, আল্লাহর রহমতে সব কিছু হওয়া সম্ভব, তুমি ধৈর্য ধরো। ইউসুফ সবর করার সিদ্ধান্ত নিল। সে ফিরোজাবাদেই থাকতে লাগল। ওদিকে জাবেদ এখনও সেই গ্রামেই ছিল। সে খাদিজা এবং সানাকে সাহায্য করতে থাকল।
একদিন গ্রামে এক বড় জমিদার এলেন। জমিদারের নাম ছিল হাশেম। হাশিম খুব ধনী মানুষ ছিলেন, তার অনেক জমি জমা ছিল। হাশিম জাবেদকে দেখলেন। জাবেদ কঠোর পরিশ্রম করছিল। হাশিম দেখলেন যে জাবেদের মধ্যে বিশেষ কিছু একটা আছে। তার মুখাবয়ব, তার চোখ এবং তার কথা বলার ধরন সব কিছুর মধ্যেই আজিজাত্য ছিল। হাশিম খাদিজার কাছে জিজ্ঞেস করলেন, এই যুবকটি কে? খাদিজা জাবেদের কাহিনী শোনালেন। হাশিমের জাবেদের প্রতি মায়া হল। তিনি ভাবলেন এই যুবকটিকে সাহায্য করা উচিত। হাশিম জাবেদকে বললেন, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে আমার জমিতে কাজ দেব এবং ভালো বেতন দেব। জাবেদ খাদিজার দিকে তাকালো। খাদিজা বললেন, বেটা তুমি যাও, হয়তো সেখানে তোমার ভাগ্য বদলে যাবে। জাবেদ খাদিজা ও সানাকে বিদায় জানিয়ে হাশিমের সাথে চলে গেল। হাশিমের জমি ছিল অনেক বড়, সেখানে অনেক শ্রমিক কাজ করত। জাবেদও তাদের সাথে কাজ শুরু করল। কিন্তু জাবেদ শুধু পরিশ্রমী করত না, বরং বুদ্ধিমত্তার সাথে কাজ করত। একদিন হাশিম দেখলেন যে জাবেদ খেতে পানি দেওয়ার একটি নতুন পদ্ধতি বের করেছে, যাতে পানির অপচয় কম হয়। হাশিম খুব খুশি হলেন এবং জাবেদকে পুরস্কার দিলেন। ধীরে ধীরে জাবেদ হাশিমের অত্যন্ত বিশ্বস্ত হয়ে উঠল। হাশিম তাকে দায়িত্বপূর্ণ কাজ দিতে শুরু করলেন। জাবেদ প্রতিটি কাজ সততা ও নিষ্ঠার সাথে করত। কয়েক মাস পর হাশিম জাবেদকে তার পুরো জমির তদারককারী বা সুপারভাইজার বানিয়ে দিলেন। জাবেদ এত পরিশ্রম করল যে হাশিমের জমিতে ফলন অনেক বেড়ে গেল। হাশিম খুব খুশি হলেন। একদিন তিনি জাবেদকে বললেন, জাবেদ তুমি আমার অনেক উপকার করেছ, তোমার কারণে আমার সম্পদ বেড়েছে। আমি তোমাকে আমার অর্ধেক জমির মালিক বানিয়ে দিচ্ছি। জাবেদ অবাক হয়ে গেল। সে বলল, কিন্তু হাশিম সাহেব, আমি তো শুধু আমার দায়িত্ব পালন করছিলাম। হাশিম বললেন, না জাবেদ, তুমি যা করেছ তা কোনো সাধারণ মানুষের কাজ নয়। তুমি অবশ্যই কোনো বড় ঘরানার সন্তান। আমি জানি আল্লাহ একদিন তোমাকে তোমার আসল মর্যাদা ফিরিয়ে দেবেন। জাবেদের চোখে পানি চলে এলো। সে হাশিমকে ধন্যবাদ জানালো। এভাবেই দুই ভাইয়ের জীবন আলাদা আলাদা জায়গায় চলছিল। দুজনের কারোই নিজের আসল ঘরের কথা মনে ছিল না, কিন্তু দুজনের হৃদয়েই একে অপরের জন্য ভালোবাসা অবশিষ্ট ছিল। ভাগ্যের চাকা ঘুরছিল। ফিরোজাবাদে ইউসুফের জীবনও ধীরে ধীরে বদলাতে শুরু করল। ফয়জানের সাথে থাকতে থাকতে সে ব্যবসার কলাকৌশল শিখে নিল। সে বাজারে যেত, সওদাগরদের সাথে কথা বলতো এবং পণ্য কেনাবেচায় সাহায্য করত। একদিন ফয়জানের বাবা অসুস্থ হয়ে পড়লেন। তার অবস্থা খুব খারাপ হয়ে গেল। হেকিমরা অনেক চিকিৎসা করলেন, কিন্তু কোনো লাভ হলো না। ফয়জান খুব চিন্তিত ছিল। ইউসুফ ফয়জানকে সান্ত্বনা দিয়ে বলল, আল্লাহর উপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। কিন্তু কিছুদিন পর ফয়জানের বাবার ইন্তেকাল হলো। ফয়জান খুব শোকাহত হলো। ইউসুফ তার পাশে থাকল এবং সব রকম সাহায্য করল। বাবার মৃত্যুর পর ফয়জানকে একাই সব ব্যবসা সামলাতে হলো। এটি ছিল খুব কঠিন কাজ। ইউসুফ ফয়জানকে পুরোপুরি সাহায্য করল। সে ব্যবসায় এত বুদ্ধিমত্তা দেখালো যে ফয়জান অবাক হয়ে গেল। ইউসুফ যখনই কোনো সিদ্ধান্ত নিত তা খুব ভেবে চিন্তে নিত। সে কাউকে ধোঁকা দিত না এবং সততার সাথে কাজ করত। এর ফলে ফয়জানের ব্যবসা আরও বাড়তে লাগল। একদিন ফিরোজাবাদের বাদশাহের উজির বাজারে এলেন। উজিরের নাম ছিল আলী। উজির আলী খুব বুদ্ধিমান মানুষ ছিলেন এবং বাদশাহ তাকে খুব ভরসা করতেন। উজির আলী বাজারে ইউসুফকে দেখলেন। ইউসুফ এক সওদাগরের সাথে কথা বলছিল। তার কথা বলার ধরন, তার বাচনভঙ্গি সব কিছু এত মার্জিত ও আভিজাত্যপূর্ণ ছিল যে উজির আলী থমকে দাঁড়ালেন। উজির তার ভৃত্যকে জিজ্ঞেস করলেন, এই যুবকটি কে? ভৃত্য খোঁজ নিয়ে জানালো, জাহাপনা, ওর নাম ইউসুফ, ও ফয়জান সওদাগরের সাথে কাজ করে। উজির আলী ইউসুফকে ডাকলেন। ইউসুফ আদবের সাথে উজিরের কাছে এলো। উজির তাকে কিছু প্রশ্ন করলেন। ইউসুফ খুব বুদ্ধিমত্তার সাথে উত্তর দিল। উজির আলী খুব প্রভাবিত হলেন। তিনি বললেন, ইউসুফ, তুমি খুব বুদ্ধিমান, তুমি কি বাদশাহের দরবারে কাজ করতে চাইবে? ইউসুফ চমকে উঠল। সে ফয়জানের দিকে তাকালো। ফয়জান সেখানেই দাঁড়িয়েছিল। ফয়জান হেসে বলল, ইউসুফ, এটি তোমার জন্য একটি ভালো সুযোগ, তুমি যাও। ইউসুফ ফয়জানকে বললেন, কিন্তু আপনি আমার জন্য এত কিছু করেছেন, আমি আপনাকে ছেড়ে কিভাবে যেতে পারি? ফয়জান বললেন, ইউসুফ, তুমি আমাকে যতটা সাহায্য করেছ তার প্রতিদান আমি কখনোই শোধ করতে পারব না। এখন তোমার ভাগ্য তোমাকে ডাকছে, তুমি যাও।
ইউসুফের চোখে জল চলে এলো। সে ফয়জানকে জড়িয়ে ধরল। তারপর সে উজির আলীর সাথে রওনা দিল। উজির আলী ইউসুফকে প্রাসাদে নিয়ে গেলেন। ফিরোজাবাদের প্রাসাদটি ছিল বিশাল এবং অত্যন্ত সুন্দর। দেওয়ালে খোদাই করা কারুকাজ ছিল, ছাদে ছিল সোনার কাজ, চারদিকে চাকর বাকরদের ভিড়। উজির ইউসুফকে বাদশার সামনে পেশ করলেন। ফিরোজাবাদের বাদশার নাম ছিল শাহ জাফর। শাহ জাফর বৃদ্ধ ছিলেন, কিন্তু খুব বুদ্ধিমান ও দয়ালু ছিলেন। শাহ জাফর ইউসুফকে কিছু প্রশ্ন করলেন। ইউসুফ খুব আদব এবং বুদ্ধিমত্তার সাথে উত্তর দিলেন। বাদশাহ খুব খুশি হলেন। তিনি ইউসুফকে তার দরবারে জায়গা দিলেন। ইউসুফ দরবারে কাজ শুরু করলেন। তিনি বাদশার প্রতিটি কথা খুব মনোযোগ দিয়ে শুনতেন। যখন বাদশাহ কোনো কঠিন প্রশ্ন করতেন, ইউসুফ ভেবেচিন্তে উত্তর দিতেন। তার উত্তরগুলো এতটাই সঠিক হতো যে বাদশাহ অবাক হয়ে যেতেন। কয়েক মাস পর শাহ জাফর ইউসুফকে তার বিশেষ উপদেষ্টা বানিয়ে নিলেন। ইউসুফের দায়িত্ব বেড়ে গেল। তিনি এখন রাজ্যের নানা বিষয়ে বাদশাকে পরামর্শ দিতেন। কিন্তু দরবারে কিছু মানুষ ইউসুফের উপর ঈর্ষান্বিত হতে শুরু করল। কাসিম নামে একজন উজির ছিল। কাসিম ছিল খুব ধূর্ত এবং খারাপ মানুষ। তার মনে হল ইউসুফের কারণে তার গুরুত্ব কমে যাচ্ছে। কাসিম ইউসুফের বিরুদ্ধে ষড়যন্ত্র করার কথা ভাবল। সে বাদশার কানে কিছু মিথ্যা কথা ঢোকানোর চেষ্টা করল। কিন্তু বাদশাহ শাহ জাফর ছিলেন খুব বিচক্ষণ। তিনি কাসিমের কথায় ভরসা করেননি। একদিন প্রতিবেশী রাজ্য থেকে খবর এলো যে সেখানকার বাদশাহ ফিরোজাবাদ আক্রমণ করার কথা ভাবছেন। শাহ জাফর চিন্তিত হয়ে পড়লেন। তিনি দরবার ডাকলেন। দরবারে সব উজির এবং উপদেষ্টারা উপস্থিত ছিলেন। বাদশাহ বললেন, আমরা খবর পেয়েছি যে প্রতিবেশী রাজ্য আমাদের ওপর আক্রমণ করতে পারে। আমাদের কি করা উচিত? কিছু উজির বললেন, আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকা উচিত। কেউ কেউ বললেন, আমাদের প্রতিবেশী রাজ্যের সাথে সন্ধি করা উচিত। সবাই নিজ নিজ মতামত দিচ্ছিলেন। তখনই ইউসুফ বললেন, জাহাপনা, অনুমতি দিলে আমি কিছু বলতে চাই। শাহ জাফর বললেন, বলো ইউসুফ। ইউসুফ বললেন, জাহাপনা, আমাদের আগে খুঁজে বের করা উচিত কেন প্রতিবেশী বাদশাহ আমাদের ওপর আক্রমণ করতে চাইছেন। হয়তো তাদের কোনো অভিযোগ আছে। যদি আমরা তাদের সাথে কথা বলি, তবে হয়তো যুদ্ধ এড়ানো সম্ভব। যুদ্ধে উভয় পক্ষের মানুষ মারা যায়। যদি আলোচনার মাধ্যমে কাজ হয়, তবে সেটিই শ্রেয়। বাদশার কাছে ইউসুফের কথা পছন্দ হল। তিনি বললেন, ইউসুফ ঠিক বলছে, আমরা প্রথমে কথা বলার চেষ্টা করব। শাহ জাফর ইউসুফকে একটি কাফেলার সাথে প্রতিবেশী রাজ্যে পাঠালেন। ইউসুফ সেখানে গেলেন এবং সেখানকার বাদশার সাথে দেখা করলেন। তিনি খুব আদব এবং বুদ্ধিমত্তার সাথে কথা বললেন। জানা গেল যে প্রতিবেশী বাদশাহর কিছু ভুল বোঝাবুঝি ছিল। ইউসুফ সেই ভুল বোঝাবুঝিগুলো দূর করলেন। প্রতিবেশী বাদশাহ ইউসুফের কথায় একমত হলেন। দুই রাজ্যের মধ্যে সন্ধি হয়ে গেল। যুদ্ধ টলে গেল। যখন ইউসুফ ফিরোজাবাদে ফিরে এলেন, তখন বাদশাহ খুব খুশি হলেন। তিনি দরবারে ইউসুফের প্রশংসা করলেন। তিনি বললেন, ইউসুফ রক্তপাত ছাড়াই আমাদের রাজ্যকে রক্ষা করেছে। এটি একজন সাহসী সৈন্যের চেয়েও বড় কাজ। বাদশাহ ইউসুফকে অনেক পুরস্কার দিলেন। ইউসুফের সম্মান আরও বেড়ে গেল। অন্যদিকে জাভেদ হাসিমের জমিতে কাজ করছিল। হাসিম তার প্রতিশ্রুতি অনুযায়ী জাভেদকে অর্ধেক জমির মালিক বানিয়ে দিয়েছিল। এখন জাভেদ নিজেই একজন ছোট জমিদার হয়ে গিয়েছিল। জাভেদ নিজের জমিতে অনেক পরিশ্রম করল। সে কৃষকদের সাহায্য করল। সে নতুন ফসল ফলালো। সে কুয়োর ব্যবস্থা করল। এর ফলে তার জমি খুব সমৃদ্ধ হয়ে উঠল। গ্রামের মানুষ জাভেদকে খুব সম্মান দিতে লাগল। তারা তাকে জাভেদ সাহেব বলে ডাকত। কিন্তু জাভেদ নিজেকে কারো চেয়ে বড় মনে করত না। একদিন গ্রামে এক বৃদ্ধ এলেন। সেই বৃদ্ধ দূর এক শহর থেকে এসেছিলেন। তিনি গ্রামে একটি মাদ্রাসা খোলার ইচ্ছা প্রকাশ করলেন, কিন্তু তার কাছে টাকা ছিল না। জাভেদ সেই বৃদ্ধে কথা শুনল। সে বলল, আমি আপনাকে সাহায্য করব। আমি মাদ্রাসার জন্য জমি ও টাকা দেব। বৃদ্ধ খুব খুশি হলেন। তিনি জাভেদকে দোয়া দিলেন। মাদ্রাসা তৈরি হয়ে গেল। গ্রামের শিশুরা সেখানে পড়তে যেতে লাগল। হাসিম যখন এটি দেখল, সে জাভেদের ওপর আরও বেশি গর্বিত হল। সে বলল, জাভেদ, তুমি সত্যি একজন নেক মানুষ। আল্লাহ তোমাকে আরও কামিয়াবি দান করুন। একদিন হাসিমের কাছে একটি খবর এলো। পাশের শহরে একজন নতুন বাদশাহ হতে যাচ্ছেন। পুরনো বাদশাহ বৃদ্ধ হয়ে গিয়েছিলেন এবং তিনি তার সিংহাসন নিজের ছেলেকে দিয়ে দিচ্ছিলেন। হাসিম জাভেদকে বলল, জাভেদ, নতুন বাদশাহর রাজ্যাভিষেকে আমাদের সবার যাওয়া উচিত। সেখানে অনেক বড় উৎসব হবে।
জাবেদ বলল, ঠিক আছে, আমরা যাব। কিছুদিন পর হাসিম এবং জাবেদ সেই শহরের দিকে রওনা হলেন। সাথে আরও কিছু গ্রামবাসী ছিল। শহরের নাম ছিল রুহাবাদ। রুহাবাদ খুব সুন্দর শহর ছিল। সেখানে রাজ্যাভিষেকের প্রস্তুতি চলছিল। রাস্তায় পতাকা লাগানো ছিল। মানুষ আনন্দ করছিল। জাবেদ ও হাসিম প্রাসাদের বাইরের ময়দানে গেলেন, যেখানে রাজ্যাভিষেক হওয়ার কথা ছিল। সেখানে হাজার হাজার মানুষ জমা হয়েছিল। সবাই নতুন বাদশাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। সন্ধ্যায় নতুন বাদশা নিজের রথে করে বের হলেন। মানুষ জোরে জোরে স্লোগান দিতে লাগল। জাবেদও ভিড়ের মধ্যে দাঁড়িয়ে দেখছিল। তখনই বাদশার মুখ জাবেদের চোখে পড়ল। সেই বাদশা যুবক ছিলেন। তার চেহারায় এক উজ্জ্বল আভা ছিল। যখন জাবেদ তাকে গভীর মনোযোগ দিয়ে দেখল, তখন তার মনে এক তোলপাড় শুরু হলো। তার মনে হলো যেন সে এই মুখটিকে চেনে, কিন্তু তার কিছু মনে পড়ল না। সে চিন্তায় পড়ে গেল। নতুন বাদশা পার হয়ে গেলেন। জাবেদ সেখানেই দাঁড়িয়ে রইল। হাসিম জিজ্ঞেস করল, জাবেদ, কি হয়েছে? তুমি এত চিন্তিত কেন? জাবেদ বলল, কিছু না, শুধু কেন জানি না এই বাদশাকে দেখে আমার মনে অদ্ভুত অনুভূতি হচ্ছে। হাসিম বলল, হয়তো তুমি ক্লান্ত হয়ে গেছো, চলো বিশ্রাম করি। তারা একটি সরাইখানায় গেল এবং সেখানে থাকল। রাতে জাবেদের ঘুম এলো না। সে ভাবতে লাগল। তার বারবার সেই বাদশার চেহারা মনে আসছিল, কিন্তু সে কিছুই বুঝতে পারছিল না। পরদিন সকালে জাবেদ হাঁটতে বের হলো। সে শহরের রাস্তায় ঘুরছিল। তখনই তার সাথে এক বৃদ্ধ ফকিরের দেখা হলো। ফকির বসেছিলেন এবং মানুষকে নসিহাত বা উপদেশ দিচ্ছিলেন। জাবেদও সেখানে থেমে গেল। ফকির জাবেদকে দেখলেন। তিনি ইশারা করে জাবেদকে ডাকলেন। জাবেদ কাছে গেল। ফকির বললেন, তুমি অনেক খুশি হয়েছ, হয়তো বাদশার কথা বুঝিয়ে, কিন্তু তোমার মনে কোনো প্রশ্ন আছে। জাবেদ বলল, হ্যাঁ, গতকাল যে বাদশাকে দেখেছি তাকে দেখে আমার মন অস্থির হয়ে গেছে। আমি জানি না কেন। ফকির হেসে বললেন, কারণ তিনি তোমার আপনজন, তোমরা দুজনে একই রক্তের। জাবেদ চমকে উঠল। সে জিজ্ঞেস করল, কিভাবে? আমার তো কিছুই মনে নেই। ফকির বললেন, তুমি তোমার ঘরের কথা ভুলে গিয়েছিলে, কিন্তু এখন সেই অভিশাপ ভাঙার সময় চলে আসছে। যখন সময় হবে তখন তোমার সব মনে পড়ে যাবে। জাবেদ জিজ্ঞেস করল, সেই সময় কবে আসবে? ফকির বললেন, খুব শীঘ্রই, কিন্তু এখন তোমাকে আরও সাবার মানে ধৈর্য করতে হবে। তোমাকে আরও বিপদ সহ্য করতে হবে, তবে একদিন তুমিও বাদশা হবে। জাবেদ অবাক হয়ে গেল। সে জিজ্ঞেস করল, আমিও বাদশা হব? ফকির বললেন, হ্যাঁ, আল্লাহর রহমত হবে, কিন্তু এখনও তোমার ভাগ্য পুরোপুরি সুপ্রসন্ন হয়নি। তুমি তোমার গ্রামে ফিরে যাও, যখন সময় আসবে সব ঠিক হয়ে যাবে। এটুকু বলে ফকির উঠে চলে গেলেন। জাবেদ সেখানে দাঁড়িয়ে ভাবতে লাগল। ফকিরের কথার মানে সে বুঝতে পারল না। সে হাসিমের কাছে ফিরে গেল এবং তাকে ফকিরের কথাগুলো জানালো। হাসিম বলল, জাবেদ, হয়তো ফকির সত্যি কথাই বলছিলেন। আল্লাহর কাজ বোঝা বড় দায়। তুমি ধৈর্য ধরো। জাবেদ সাবার করার সিদ্ধান্ত নিল এবং হাসিমের সাথে নিজের গ্রামে ফিরে গেল। এদিকে ফিরোজাবাদে ইউসুফের ভাগ্য চমকাতে শুরু করল। বাদশাহ শাহজাফর তার ওপর খুব সন্তুষ্ট ছিলেন। ইউসুফ প্রতিটি বিষয়ে অনেক বুদ্ধিমত্তা দেখাতেন। একদিন শাহজাফর অসুস্থ হয়ে পড়লেন। তার অবস্থা অনেক খারাপ হয়ে গেল। হেকিমরা অনেক চেষ্টা করলেন, কিন্তু পুরো রাজ্যে শোকের ছায়া নেমে এলো। ইউসুফ দিন রাত বাদশার সেবায় লেগে রইলেন। তিনি তার পাশে বসে থাকতেন এবং তার প্রতিটি প্রয়োজনের খেয়াল রাখতেন। একদিন শাহজাফর ইউসুফকে ডাকলেন। তিনি বললেন, ইউসুফ, আমার সময় হয়ে এসেছে। আমার কোনো ছেলে নেই, কোনো সন্তান নেই। তুমি আমার এত সেবা করেছ, তুমি আমার ছেলের মতো। ইউসুফের চোখে পানি চলে এলো। সে বলল, জাহাপনা, এমন কথা বলবেন না, আপনি ঠিক হয়ে যাবেন। শাহজাফর হেসে বললেন, না ইউসুফ, আমি জানি আমার মৃত্যু ঘনিয়ে এসেছে, কিন্তু আমি একটি কাজ করতে চাই। আমি তোমাকে আমার উত্তরাধিকারী বানাতে চাই। আমার পরে তুমিই হবে ফিরোজাবাদের বাদশাহ। ইউসুফ চমকে উঠল। সে বলল, কিন্তু জাহাপনা, আমি তো। শাহজাফর বললেন, কোনো কিন্তু নয়, তুমি এটার যোগ্য। তুমি আমার রাজ্যের অনেক সেবা করেছ, এখন এই রাজ্য তোমার। কিছুদিন পর শাহজাফরের ইন্তেকাল হলো। পুরো রাজ্যে শোকের মাতম শুরু হলো। মানুষ কান্নাকাটি করল। শাহজাফরের ওসিয়ত অনুযায়ী ইউসুফকে ফিরোজাবাদের নতুন বাদশাহ বানানো হলো। রাজ্যাভিষেক অনুষ্ঠান পালিত হলো এবং ইউসুফকে সিংহাসনে বসানো হলো। ইউসুফের কাছে এসব স্বপ্নের মতো মনে হচ্ছিল। যে একসময় পথ হারিয়েছিল, যাকে সওদাগর বিক্রি করে দিয়েছিল,
সে এখন বাদশাহ হয়ে গেছে। ফকিরের কথা সত্যি প্রমাণিত হলো। কিন্তু ইউসুফের মনে এখনও একটা শূন্যতা ছিল। তার নিজের আসল ঘরের কথা মনে পড়ছিল না। তার ভাইয়ের কথা মনে পড়ত, কিন্তু সে তাকে দেখতে পেত না। আর ওদিকে দূরের গ্রামে জাভেদও নিজের ভাগ্যের অপেক্ষা করছিল। ইউসুফ এখন ফিরোজাবাদের বাদশাহ। সে খুব ন্যায় বিচারের সাথে শাসন করতে শুরু করল। তার আমলে রাজ্যে অনেক সমৃদ্ধি এলো। সে গরিবদের খেয়াল রাখত এবং জালিমদের শাস্তি দিত। কিন্তু রাতে যখন সে একা থাকত, তার মন অস্থির হয়ে উঠত। তার মনে হতো যে কিছু একটা হারিয়ে গেছে, আপন কেউ নেই। সে প্রাসাদের ছাদে গিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকত আর চিন্তা করত। একদিন ইউসুফের দরবারে এক বিচার প্রার্থী এলো। সে একজন কৃষক ছিল। সে বলল, জাহাপনা, আমাদের গ্রামে এক জালিম জমিদার কবজা করে নিয়েছে। সে আমাদের কাছ থেকে জোর করে খাজনা আদায় করে। আমরা খুব বিপদে আছি। ইউসুফ জিজ্ঞেস করলেন, সেই জমিদার কে? কৃষক বলল, তার নাম শামসুদ্দিন। সে খুব শক্তিশালী লোক, তার নিজস্ব বাহিনী আছে। ইউসুফের রাগ হল। তিনি বললেন, যত শক্তিশালীই হোক না কেন, জুলুম করার অধিকার কারও নেই। আমি নিজে সেখানে যাব। দরবারের উজিররা বললেন, কিন্তু জাহাপনা, এটি বিপজ্জনক হতে পারে। ইউসুফ বললেন, যদি বাদশাহ নিজের রাজ্যের মানুষের সুরক্ষা দিতে না পারেন, তবে তার বাদশাহ হবার কী ফায়দা? পরের দিন ইউসুফ একটি ছোট কাফেলা নিয়ে সেই গ্রামের দিকে রওনা হলেন। সাথে কিছু সিপাহীও ছিল। যখন তিনি গ্রামে পৌঁছলেন, দেখলেন সত্যিই পরিস্থিতি খুব খারাপ। শামসুদ্দিনের লোকরা মানুষকে কষ্ট দিচ্ছে। ইউসুফ তার বাহিনীকে নির্দেশ দিলেন। শামসুদ্দিন ধরা পড়ল। ইউসুফ শামসুদ্দিনকে বললেন, তুমি এই নির্দোষ মানুষদের ওপর জুলম করেছ, এখন তুমি সাজা পাবে। শামসুদ্দিন ভয় পেয়ে গেল। সে ক্ষমা চাইল। ইউসুফ তাকে শাস্তি দিলেন এবং তার সব সম্পত্তি কৃষকদের মধ্যে বিলিয়ে দিলেন। গ্রামবাসী ইউসুফকে অনেক দোয়া দিল। গ্রামের অবস্থা ঠিক হচ্ছে কিনা তা দেখার জন্য ইউসুফ সেখানে কয়েকদিন থাকার সিদ্ধান্ত নিলেন। এক সন্ধ্যায় ইউসুফ গ্রামে ঘুরছিলেন। তখনই তিনি একটি মাদ্রাসার আওয়াজ শুনতে পেলেন। শিশুরা কুরআন পড়ছে। ইউসুফ মাদ্রাসায় গেলেন। মাদ্রাসার মৌলবী সাহেব একজন বৃদ্ধ লোক ছিলেন। তিনি ইউসুফকে দেখে আদবের সাথে সালাম করলেন। ইউসুফ জিজ্ঞেস করলেন, এই মাদ্রাসা কে বানিয়েছে? মৌলবী সাহেব বললেন, জাহাপনা, এই মাদ্রাসা একজন নেক লোক বানিয়েছেন। তার নাম জাভেদ। তিনি এখান থেকে কিছুটা দূরে একটি গ্রামে থাকেন। জাভেদ নামটা শুনতেই ইউসুফের হৃৎপিণ্ড জোরে ধকধক করে উঠল। তিনি জানেন না কেন, কিন্তু এই নাম শুনে তার হৃদয়ে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। ইউসুফ জিজ্ঞেস করলেন, এই জাভেদ কে? মৌলবী সাহেব বললেন, তিনি একজন জমিদার, খুব দয়ালু মানুষ, গরিবদের সাহায্য করেন। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার হলো, তার নিজের আসল বাড়ির কথা মনে নেই। তিনি কয়েক বছর আগে দিশেহারা হয়ে এক গ্রামে পৌঁছেছিলেন। তখন থেকেই সেখানে থাকছেন। ইউসুফের আগ্রহ আরও বেড়ে গেল। তিনি বললেন, আমি জাভেদের সাথে দেখা করতে চাই। পরের দিন ইউসুফ সেই গ্রামের দিকে রওনা হলেন যেখানে জাভেদ থাকে। পুরো পথ তার মন অস্থির ছিল। কেন জানি তার মনে হচ্ছিল বিশেষ কিছু ঘটতে চলেছে। যখন ইউসুফ সেই গ্রামে পৌঁছলেন, মানুষ তাকে স্বাগত জানালো। তারা জানালো যে জাভেদ তার ক্ষেতে কাজ করছে। ইউসুফ ক্ষেতের দিকে গেলেন। সেখানে তিনি এক যুবককে দেখলেন যে কৃষকদের সাথে কাজ করছে। সেই ছিল জাভেদ। জাভেদের মুখে মাটি লেগেছিল। তার পোশাক ছিল সাধারণ, কিন্তু তার চোখে একটা নূর অর্থাৎ জ্যোতি ছিল। তার চেহারায় আভিজাত্য ছিল। ইউসুফ জাভেদকে দেখে এক মুহূর্তের জন্য থমকে গেলেন। তার হৃদস্পন্দন বেড়ে গেল। তার মনে হলো তিনি এই লোকটিকে চেনেন, কিন্তু কিভাবে মনে পড়ল না। জাভেদও ইউসুফকে দেখল। সে তখনই বুঝে গেল ইনি কোনো বাদশাহ বা আমির ব্যক্তি হবেন। সে ইউসুফের কাছে এলো এবং আদবের সাথে সালাম করল। ইউসুফ বললেন, তুমি জাভেদ? জাভেদ বলল, জি হ্যাঁ জাহাপনা। ইউসুফ বললেন, আমি তোমার সম্পর্কে শুনেছি, তুমি অনেক ভালো কাজ করেছ। জাভেদ লাজুকভাবে বলল, জাহাপনা, আমি তো শুধু আমার কর্তব্য পালন করেছি। দুজনে কিছুক্ষণ কথা বললেন। কথা বলতে বলতে ইউসুফের মনে হলো জাভেদের সাথে কথা বলতে তার খুব ভালো লাগছে। তার মনে হচ্ছিল যেন সে জাভেদকে অনেক দিন ধরে চেনে। জাভেদেরও ইউসুফের সাথে কথা বলে খুব ভালো লাগছিল। তার মনে এক অদ্ভুত খুশি কাজ করছিল। ইউসুফ জাভেদকে জিজ্ঞেস করলেন, আমি শুনেছি তোমার আসল ঘরের কথা তোমার মনে নেই? জাভেদ বিষণ্ণভাবে বলল, জি জাহাপনা, আমার শুধু এটুকুই মনে আছে যে আমার নাম জাভেদ। বাকি আর কিছুই মনে নেই, না বাবা মায়ের নাম, না বাড়ির কথা। ইউসুফ বললেন, এটা তো বড় অদ্ভুত ব্যাপার, আমারও নিজের আসল ঘরের কথা মনে নেই। জাভেদ চমকে উঠে জিজ্ঞেস করল, সত্যি? ইউসুফ বললেন, হ্যাঁ, আমিও কয়েক বছর আগে পথ হারিয়েছিলাম। আমার শুধু নিজের নাম ইউসুফ মনে আছে। দুজনে একে অপরের দিকে তাকিয়ে রইলেন।
দুজনের মনেই এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল, কিন্তু তারা কিছু বুঝতে পারছিলেন না। ইউসুফ বললেন, জাবেদ, তুমি আমার সাথে ফিরোজাবাদ চলো, সেখানে আমি তোমাকে কোনো ভালো কাজ দেব। জাবেদ হাসিমের দিকে তাকালো। হাসিম কাছেই দাঁড়িয়েছিল। হাসিম হেসে বলল, জাবেদ, তুমি যাও, এটা তোমার জন্য ভালো সুযোগ। জাবেদ একটু ভেবে ইউসুফকে বলল, ঠিক আছে জাহাপনা, আমি আপনার সাথে যাব। কিছুদিন পর জাবেদ ইউসুফের সাথে ফিরোজাবাদ চলে গেল। ইউসুফ জাবেদকে প্রাসাদে থাকার জায়গা করে দিলেন। তিনি জাবেদকে নিজের কাছেই রাখলেন। দুজনে একসাথে থাকতে শুরু করলেন। ইউসুফ আর জাবেদের মধ্যে গভীর বন্ধুত্ব হয়ে গেল। দুজনে গল্প করতেন এবং একে অপরের সান্নিধ্য খুব পছন্দ করতেন। এক রাতে ইউসুফ আর জাবেদ প্রাসাদের ছাদে বসেছিলেন। আকাশে তারা জ্বলজ্বল করছিল। বাতাস ছিল ঠান্ডা ও মনোরম। জাভেদ বলল, ইউসুফ ভাই, মাঝে মাঝে আমার মনে হয় আমি কাউকে খুব মনে করছি, কিন্তু আমি জানি না সে কে। ইউসুফ বললেন, আমারও এমনটাই মনে হয় যেন আমার আপন কেউ আমার থেকে দূরে আছে। জাভেদ বলল, হয়তো আমাদের দুজনের ভাগ্য একই রকম। ইউসুফ বললেন, কিন্তু আল্লাহর শুকরিয়া যে আমরা একে অপরের সঙ্গ পেয়েছি। দুজনে চুপচাপ বসে রইলেন। দুজনের মনেই একে অপরের জন্য ভালোবাসা ছিল, কিন্তু তারা জানতেন না যে তারা আসলে ভাই। কয়েক মাস কেটে গেল। ইউসুফ জাবেদকেও নিজের উপদেষ্টা বানিয়ে নিলেন। জাবেদও ইউসুফের মতো খুব বুদ্ধিমান ছিল। দুজনে মিলে রাজ্য সামলাতে লাগলেন। একদিন ফিরোজাবাদে এক বৃদ্ধ ফকির এলেন। সেই ফকির প্রাসাদের দরজায় এসে ইউসুফের সাথে দেখা করার অনুরোধ করলেন। ইউসুফ ফকিরকে ভেতরে ডাকলেন। ফকির ভেতরে এলেন। তার দাড়ি ছিল লম্বা ও সাদা। তার চোখ ছিল খুব গভীর, যেন তিনি সব রহস্য জানেন। ফকির ইউসুফ আর জাবেদ দুজনের দিকে তাকিয়ে হাসলেন এবং বললেন, তোমাদের দুজনকে দেখে আমি খুব খুশি। ইউসুফ জিজ্ঞেস করলেন, আপনি কে, আর আমাদের দেখে খুশি কেন? ফকির বললেন, আমি একজন ফকির যে সারা পৃথিবী ঘুরে বেড়ায়, আর আমি এই জন্য খুশি যে তোমরা দুজনে অবশেষে একে অপরের কাছে চলে এসেছ। জাবেদ অবাক হয়ে জিজ্ঞেস করল, অবশেষে, এর মানে কি? ফকির বললেন, আমি জানি তোমরা দুজনে ভাই। ইউসুফ আর জাবেদ দুজনেই চমকে উঠলেন। তারা একসাথে বললেন, কি? ফকির বললেন, হ্যাঁ, তোমরা দুজনে আপন ভাই। তোমাদের বাবার নাম নিজাম শাহ, তোমাদের মায়ের নাম সাকিনা। তোমরা একদিন শিকারে গিয়েছিলে। সেখানে তোমরা একটি সোনার হরিণ আর একটি রূপার তোতা মেরেছিলে। ওগুলো আসলে পরী ছিল, যাদের ওপর অভিশাপ ছিল। তোমরা যখন তাদের মারলে, তখন তোমাদের ওপরও অভিশাপ নেমে এলো। ইউসুফকে বিক্রি করে দেওয়া হয়েছিল, আর জাবেদ দিশেহারা হয়ে ঘুরেছিল। কিন্তু এখন তোমরা দুজনেই বাদশা। তোমাদের অভিশাপের প্রভাব শেষ হয়ে আসছে। ইউসুফ আর জাবেদের সব কিছু মনে পড়তে লাগল। ধীরে ধীরে তাদের স্মৃতিগুলো ফিরে এলো। তাদের নিজেদের প্রাসাদ মনে পড়ল, বাবা মায়ের কথা মনে পড়ল, এবং সেই শিকারের কথা মনে পড়ল। ইউসুফের চোখে পানি চলে এলো। সে জাবেদের দিকে তাকিয়ে বলল, জাবেদ, তুমি আমার ভাই। জাবেদও কেঁদে ফেলল। সে ইউসুফকে জড়িয়ে ধরে বলল, ভাই, আমি আপনাকে কতদিন ধরে খুঁজছি। দুই ভাই একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। তাদের বাবা মা এবং প্রাসাদের কথা মনে পড়ছিল। ফকির হেসে বললেন, এখন তোমাদের বাবা মায়ের কাছে যাওয়া উচিত, তারা তোমাদের অপেক্ষা করছেন। ইউসুফ জিজ্ঞেস করল, কিন্তু আমাদের বাবা মা কোথায়? ফকির বললেন, তোমাদের রাজ্য এখনও আছে, তোমার বাবা এখনও বাচ্চা আছেন, তোমার মা এখনও তোমাদের পথ চেয়ে বসে আছেন। যাও, তাদের সাথে দেখা করো। ইউসুফ এবং জাবেদ ফকিরকে ধন্যবাদ জানালেন। ফকির তাদের দোয়া দিয়ে চলে গেলেন। পরের দিন ইউসুফ এবং জাবেদ ফিরোজাবাদের শাসনভার তাদের মন্ত্রীদের হাতে সোপর্দ করলেন। তারা নিজেদের রাজ্যের দিকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। দুই ভাই একটি বড় কাফেলা নিয়ে রওনা হলেন। তাদের মনে বাবা মায়ের সাথে দেখা করার অস্থিরতা কাজ করছিল। সারা পথ তারা নিজেদের ছোটবেলার গল্প করলেন। সব কিছু তাদের মনে পড়তে লাগল। কয়েকদিনের সফর শেষে তারা নিজেদের প্রাসাদের কাছাকাছি পৌঁছালেন। যখন তারা দূর থেকে নিজেদের প্রাসাদ দেখলেন, তখন দুজনের চোখেই পানি চলে এলো। ইউসুফ বললেন, জাবেদ, আমাদের ঘর, আমাদের আসল ঘর। জাবেদ বললেন, হ্যাঁ ভাই, অবশেষে আমরা ঘরে পৌঁছালাম। দুজনে দ্রুত প্রাসাদের দিকে এগিয়ে গেলেন। ইউসুফ এবং জাবেদ যখন প্রাসাদের কাছে পৌঁছালেন, তারা দেখলেন যে প্রাসাদ আগের মতো নেই। দেয়ালের রং ফ্যাকাশে হয়ে গেছে। বাগানে আগের মতো জৌলুস নেই। চারদিকে এক বিষণ্ণতা ছেয়ে আছে। ইউসুফের মন খারাপ হয়ে গেল। সে জাবেদকে বলল, জাবেদ, প্রাসাদে কিছু একটা ঠিক মনে হচ্ছে না। জাবেদ বললেন, হ্যাঁ ভাই, মনে হয় আব্বাজান আর আম্মি খুব দুশ্চিন্তায় আছেন।
দুই ভাই প্রাসাদের ফটকে পৌঁছালেন। পাহারাদারেরা তাদের বাধা দিল, কিন্তু যখন তারা জানালেন যে তারা বাদশার ছেলে, তখন পাহারাদারেরা অবাক হয়ে গেল। একজন বৃদ্ধ পাহারাদার তাদের চিনতে পারল। তার চোখে পানি চলে এলো। সে বলল, শাহজাদারা, আপনারা ফিরে এসেছেন। আল্লাহর শুকরিয়া যে আপনারা ফিরে এসেছেন। পাহারাদার দৌড়ে ভেতরে গিয়ে খবর দিল। প্রাসাদে তো তোলপাড় শুরু হয়ে গেল। চাকর বাকর সবাই বাইরে বেরিয়ে এলো। সবাই ইউসুফ এবং জাভেদকে দেখে খুশি হয়ে গেল। তখনই প্রাসাদের ভেতর থেকে সাকিনা বেগম বেরিয়ে এলেন। তিনি খুব বৃদ্ধ হয়ে গেছেন। তার চুল সাদা হয়ে গেছে, মুখে বলিরেখা পড়ে গেছে। কিন্তু যখন তিনি নিজের দুই ছেলেকে দেখলেন, তার চোখে চকমকানি ফুটে উঠল। সাকিনা বেগম দৌড়ে এলেন। তিনি দুই ছেলেকে জড়িয়ে ধরলেন। আমার বেটা, আমার ইউসুফ, আমার জাভেদ, তোমরা ফিরে এসেছ। আমি কত বছর ধরে তোমাদের পথ চেয়ে বসে আছি। ইউসুফ আর জাভেদও কেঁদে ফেললেন। তারা মায়ের পা ছুঁয়ে সালাম করলেন। সাকিনা বেগম দুজনের মাথায় হাত বুলিয়ে দিলেন। তিনি বারবার তাদের মুখ দেখছিলেন, যেন বিশ্বাসই করতে পারছিলেন না যে তার ছেলেরা সত্যিই ফিরে এসেছে। ইউসুফ জিজ্ঞেস করলেন, আম্মি, আব্বাজান কোথায়? সাকিনা বেগমের মুখ বিষণ্ণ হয়ে গেল। তিনি বললেন, বেটা, তোমার আব্বাজান খুব অসুস্থ। তোমাদের চলে যাওয়ার পর থেকে তিনি একদম ভেঙে পড়েছেন। তিনি তোমাদের অনেক খুঁজেছেন, সব জায়গায় লোক পাঠিয়েছেন, কিন্তু তোমাদের কোনো খোঁজ মেলেনি। ধীরে ধীরে তার শরীর খারাপ হতে থাকে। এখন তিনি খুব দুর্বল হয়ে গেছেন। জাবেদ বললেন, আম্মি, আমাদের আব্বাজানের সাথে দেখা করতে হবে। সাকিনা বেগম দুই ছেলেকে নিয়ে ভেতরে গেলেন। তারা একটি ঘরে পৌঁছালেন, যেখানে বাদশাহ নিজাম শাহ শুয়েছিলেন। নিজাম শাহ খুব বৃদ্ধ হয়ে গেছেন। তার দাড়ি পুরোপুরি সাদা হয়ে গেছে, মুখ শুকিয়ে গেছে, চোখও দুর্বল হয়ে গেছে। সাকিনা বেগম ধীরে বললেন, শুনুন, দেখুন কে এসেছে। নিজাম শাহ ধীরে ধীরে চোখ মেললেন। তিনি ইউসুফ আর জাবেদকে দেখলেন। প্রথমে তার বিশ্বাসই হচ্ছিল না, কিন্তু দুই ছেলে যখন কাছে এলো, তখন নিজাম শাহর চোখে পানি চলে এলো। নিজাম শাহ দুর্বল কণ্ঠে বললেন, ইউসুফ, জাবেদ, তোমরা কি সত্যিই আমার ছেলে, নাকি এটা আমার স্বপ্ন? ইউসুফ কাঁদতে কাঁদতে বললেন, না আব্বাজান, এটা স্বপ্ন নয়, আমরা সত্যিই আপনার কাছে ফিরে এসেছি। জাবেদ বললেন, আব্বাজান, আমাদের থেকে অনেক বড় ভুল হয়ে গিয়েছিল। আমরা সেই স্বীকার করেছিলাম যা আমাদের করা উচিত হয়নি। আমাদের ওপর অভিশাপ পড়েছিল, কিন্তু এখন আল্লাহর রহমতে আমরা ফিরে এসেছি। নিজাম শাহ দুই ছেলেকে কাছে ডাকলেন। তিনি দুজনের মাথায় হাত রাখলেন। তিনি বললেন, আমার বাবারা, আমার শুধু এটুকুই চাওয়ার ছিল, তোমরা দুজনে সহি সালামত আছো। আল্লাহর লাখো শুকরিয়া। নিজাম শাহর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। ইউসুফ আর জাভেদও কাঁদছিলেন। সাকিনা বেগমও কাঁদছিলেন। পুরো ঘরটি এক আবেগ ঘন পরিবেশে ভরে উঠল। কিছুক্ষণ পর নিজাম শাহ জিজ্ঞেস করলেন, তোমরা কোথায় ছিলে? তোমাদের সাথে কি হয়েছিল? ইউসুফ এবং জাভেদ তাদের পুরো কাহিনী শোনালেন। তারা বললেন কিভাবে তারা সোনার হরিণ আর রূপার তোতা মেরেছিলেন, কিভাবে তাদের ওপর অভিশাপ পড়েছিল, কিভাবে ইউসুফকে সওদাগর বিক্রি করে দিয়েছিল, কিভাবে জাভেদ দিশেহারা হয়ে ঘুরেছিলেন, এবং কিভাবে আল্লাহর রহমতে তারা দুজনেই বাদশাহ হয়েছিলেন। নিজাম শাহ সব শুনলেন। তিনি বললেন, আল্লাহ অনেক দয়াবান, তিনি তোমাদের দুজনকে রক্ষা করেছেন। তোমরা বিপদ সহ্য করেছ, কিন্তু ধৈর্যের সাথে পরিস্থিতি সামলেছ। এখন তোমরা দুজনেই এখানে আছো, এটাই অনেক বড় পাওয়া। সাকিনা বেগম বললেন, এখন আমরা আবার একটি পরিবার। আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন। পরের কয়েকদিন প্রাসাদে আবার খুশির জোয়ার ফিরে এলো। চাকর বাকর সবাই খুশি ছিল। রাজ্যে খবর ছড়িয়ে পড়ল যে শাহজাদারা ফিরে এসেছেন। প্রজারা আনন্দ উৎসব করল। নিজাম শাহের শরীরও ভালো হতে লাগল। নিজের দুই ছেলেকে দেখে যেন তিনি নতুন প্রাণ ফিরে পেলেন। তিনি আবার উঠে বসতে আর হাসতে শুরু করলেন। একদিন নিজাম শাহ দরবার ডাকলেন। সব উজির এবং দরবারিরা সমবেত হলেন। ইউসুফ এবং জাবেদও সেখানে ছিলেন। নিজাম শাহ বললেন, আজ আমি খুব খুশি। আমার দুই ছেলে আমার কাছে ফিরে এসেছে। আল্লাহ আমার দোয়া শুনেছেন, কিন্তু এখন আমি বৃদ্ধ হয়ে গেছি। আমি আর শাসন কাজ চালাতে পারছি না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার সিংহাসন বড় ছেলে ইউসুফকে দেব। ইউসুফ বললেন, কিন্তু আব্বাজান, আমি তো আগে থেকেই ফিরোজাবাদের বাদশাহ। নিজাম শাহ হেসে বললেন, হ্যাঁ বেটা, আমি জানি, কিন্তু এটি তোমার আসল রাজ্য। ফিরোজাবাদ তুমি পেয়েছিলে, কিন্তু এটি তোমার অধিকার। তুমি এখানকার বাদশাহ হও, আর জাবেদ, তুমি ফিরোজাবাদের বাদশাহ হয়ে যাও।
দুই রাজ্যই আমাদের থাকবে এবং দুই ভাই মিলে রাজত্ব করবে। জাবেদ বললেন, কিন্তু আব্বাজান, আমি ছোট, বাদশাহ হওয়ার অধিকার আমার নেই। নিজাম শাহ বললেন, বেটা, তুমি তোমার পরিশ্রম আর সততা দিয়ে প্রমাণ করেছ যে তুমি একজন ভালো বাদশাহ হতে পারো। তুমি এর যোগ্য, আর দুই ভাই মিলে রাজত্ব করলে উভয় রাজ্যই সমৃদ্ধ হবে। ইউসুফ এবং জাবেদ তাদের বাবার কথা মেনে নিলেন। কিছুদিন পর ইউসুফের রাজ্যাভিষেক হলো এবং তাকে তার আসল রাজ্যের বাদশা করা হলো। জাবেদকে ফিরোজাবাদের বাদশা করা হলো। দুই ভাই একে অপরকে সব সময় সাহায্য করার প্রতিশ্রুতি দিলেন। তারা বললেন যে দুই রাজ্য সব সময় বন্ধু হয়ে থাকবে এবং কখনো নিজেদের মধ্যে বিবাদে জড়াবে না। নিজাম শাহ এবং সাকিনা বেগম খুব খুশি হলেন। তারা দুই ছেলেকে প্রাণ ভরে দোয়া করলেন। একদিন ইউসুফ এবং জাবেদ প্রাসাদের বাগানে বসেছিলেন। সেই বাগান যেখানে তারা ছোটবেলায় খেলা করতেন, সেই গাছ যার ছায়ায় তারা বসতেন। জাবেদ বললেন, ভাই ইউসুফ, তোমার মনে আছে সেই দিনের কথা? ইউসুফ হেসে বললেন, হ্যাঁ, আমি বলেছিলাম যে আমি আব্বাজানকে সাহায্য করব, আর তুমি বলেছিলে যে তুমি পৃথিবী দেখবে। জাবেদ বলল, আর আমরা পৃথিবী দেখলাম, কিন্তু যেভাবে ভেবেছিলাম তার থেকে একদম আলাদাভাবে। ইউসুফ বলল, হ্যাঁ, আমরা বিপদ দেখেছি, অহংকারের ফল দেখেছি। জাবেদ বলল, তুমি ঠিকই বলেছ ভাই, আল্লাহ আমাদের বিপদের মাধ্যমে অনেক কিছু শিখিয়েছেন। আমরা গোলামি দেখেছি বলেই বুঝতে পেরেছি স্বাধীনতার মূল্য কী। আমরা দারিদ্র দেখেছি বলেই বুঝতে পেরেছি গরিবদের কত কষ্ট হয়। ইউসুফ বলল, আর ভাই, আমরা ওয়াদা করেছিলাম যে আমরা সব সময় একসাথে থাকব, সেই ওয়াদা ভেঙে গিয়েছিল, কিন্তু এখন আমরা আবারও একসাথে আছি, আর এবার এই ওয়াদা আর কখনো ভাঙবে না। ইউসুফ বলল, ভাঙবে না জাবেদ, কখনো না। দুই ভাই সেখানেই বসে রইল। সূর্য ডুবছিল, আকাশে লাল আর কমলা রং ছড়িয়ে পড়ছিল, পাখিরা তাদের নীড়ে ফিরছিল। সেই সন্ধ্যায় প্রাসাদে এক বিশেষ মাহফিলের আয়োজন করা হলো। নিজাম শাহ বললেন, আজ আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি, তিনি আমার সন্তানদের সহি সালামত ফিরিয়ে এনেছেন। আমি ভেবেছিলাম আমি আমার ছেলেদের আর কখনো দেখতে পাবো না, কিন্তু আল্লাহ আমার দোয়া শুনেছেন। সাকিনা বেগম বললেন, হ্যাঁ, আল্লাহ অনেক দয়াবান। তিনি বললেন, বাবা, তোমাদের কোনো দোষ ছিল না, এসব ছিল ভাগ্যের খেলা। আল্লাহ তোমাদের পরীক্ষা করেছেন আর তোমরা তাতে উত্তীর্ণ হয়েছ। এখন তোমরা দুজনেই বাদশাহ, তোমাদের দায়িত্ব হলো তোমাদের রাজ্যগুলোকে ভালোভাবে চালানো। ইউসুফ এবং জাবেদ ওয়াদা করল। তারা বলল যে তারা গরিবদের খেয়াল রাখবে, জালিমদের শাস্তি দেবে এবং সব সময় সত্যের পথে চলবে। মাহফিলে খাবার পরিবেশন করা হলো। সবাই মিলে একসাথে খাবার খেল। তারপর কিছু গায়ক এলো এবং তারা মিষ্টি গান গাইল। পুরো প্রাসাদ খুশিতে ভরে উঠল। জাবেদ বলল, না ভাই, কখনো এমনটা ভাবিনি, কিন্তু এখন যখন আমি পেছনের দিকে তাকাই তখন মনে হয় যা কিছু হয়েছে তা আমাদের আরও ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্যই হয়েছে। ইউসুফ বলল, হ্যাঁ, যদি আমাদের ওপর সেই অভিশাপ না পড়ত তবে হয়তো আমরা শুধু শাহজাদাই থেকে যেতাম। ইউসুফ আরও বলল, আর আমরা সেটাই করব। আমরা এমন বাদশাহ হব যারা নিজেদের রাজ্যকে সুখী করবে, ইনসাফ করবে এবং গরিবদের সাহায্য করবে। দুই ভাই চুপচাপ দাঁড়িয়ে রইল। রাতের ঠান্ডা বাতাস বইছিল, তারাগুলো জ্বলজ্বল করছিল, আকাশে চাঁদ উঠেছিল। জাবেদ বলল, তোমার কি সেই পরীদের কথা মনে আছে? ইউসুফ বলল, হ্যাঁ, কিভাবে ভুলতে পারি, তাদের কারণেই তো এসব হয়েছে। জাবেদ বলল, আমার মনে হয় সেই পরীরাও কোনো অভিশাপের শিকার ছিল, হয়তো তারাও কোনো ভুল করেছিল। ইউসুফ বলল, হ্যাঁ, আর যখন আমরা তাদের মারলাম তখন তাদের অভিশাপ আমাদের ওপর এলো। জাবেদ বলল, যখন আমরা সেই পরীদের জন্য দোয়া করব হয়তো আল্লাহ তাদেরও মাফ করে দেবেন। ইউসুফ বলল, আর আমরা সেই সব মানুষের জন্যও দোয়া করব যারা আমাদের সাহায্য করেছে, ফায়জান, হাসিম, খাদিজা, সানা এবং সেই সব মানুষ যারা আমাদের সাথে ছিল। দুই ভাই হাত তুলে দোয়া করল। তারা আল্লাহর শুকরিয়া আদায় করল। তারা সবার মঙ্গলের জন্য দোয়া করল। তারপর তারা নিজ নিজ কক্ষে চলে গেল। দুজনের মনেই প্রশান্তি ছিল। দুজনেই জানত যে এখন তাদের জীবনে আর অন্ধকার নেই, তবে তাদের সাফল্যের গল্প কেবল শুরু হয়েছে। কয়েক বছর কেটে গেল। ইউসুফ এবং জাবেদ দুজনেই নিজ নিজ রাজ্যে খুব ভালোভাবে শাসন করছিলেন। উভয় রাজ্যই সমৃদ্ধ ছিল, মানুষ সুখে বসবাস করছিল। নিজাম শাহ এবং সাকিনা বেগম এখন বৃদ্ধ হয়েছেন। তারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেন যে তাদের ছেলেরা ফিরে এসেছে। একদিন দুই ভাই তাদের বাবা মায়ের কাছে বসেছিলেন। নিজাম শাহ বললেন, বাবারা, তোমরা দুজনেই অনেক বিপদ দেখেছ, অনেক কিছু শিখেছ, এখন তোমরা বুদ্ধিমান হয়েছ।
ইউসুফ বললেন, হ্যাঁ আব্বা, আমাদের ওপর যদি সেই অভিশাপ না আসতো তবে হয়তো আমরা কখনোই বুঝতে পারতাম না যে জীবনে আসল মূল্যবান জিনিস কি। নিজাম শাহ জিজ্ঞেস করলেন, তাহলে বলো তোমরা কি শিখেছ? ইউসুফ বললেন, আব্বাজান, আমি সবার আগে এটি শিখেছি যে প্রতিটি কাজ ভেবেচিন্তে করা উচিত। জাবেদ বললেন, আর আমি শিখেছি যে ধৈর্যের ফল মিষ্টি হয়। যখন আমি উদ্দেশ্যহীনভাবে ঘুরছিলাম তখন আমি খুব পারেশান ছিলাম, কিন্তু আমি হার মানিনি। আমি ধৈর্য ধরেছি, পরিশ্রম করেছি এবং আল্লাহ আমাকে পুরস্কার দিয়েছেন। ইউসুফ বললেন, আমি এটাও শিখেছি যে গোলামি আর স্বাধীনতার মধ্যে অনেক পার্থক্য আছে। যখন সওদাগর আমাকে বিক্রি করে দিল তখন আমি বুঝতে পারলাম স্বাধীনতা কত মূল্যবান জিনিস। তাই এখন আমি আমার রাজ্যে কাউকে গোলাম হতে দিই না। জাবেদ বললেন, এবং মা, আপনি আর বাবা আমাদের সবচেয়ে বড় যে কথাটি শিখিয়েছেন তা হলো সম্পর্কের মূল্য কী। যখন তোমরা আলাদা ছিলে তখন একে অপরকে খুব মনে করতে। ইউসুফ বললেন, হ্যাঁ আম্মি, এখন আমরা জানি যে ভাইয়ের সাথে থাকা কতটা জরুরি, পরিবার কতটা জরুরি। নিজাম শাহ বললেন, তোমাদের ওপর বিপদ এসেছিল, কিন্তু আল্লাহ তোমাদের তা থেকে উদ্ধার করেছেন, তোমাদের বাদশাহ বানিয়েছেন। সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করবে এবং তার পথে চলবে। দুই ছেলে বলল, জি আব্বাজান, আমরা সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করব। নিজাম শাহ নসিহত করলেন যে তোমাদের রাজ্য ইনসাফের সাথে চালাবে এবং সবসময় আল্লাহর পথে চলবে। দুই ছেলেই কথা দিল। কিছুদিন পর নিজাম শাহ ইন্তেকাল করলেন। পুরো রাজ্যে শোকের ছায়া নেমে এলো। ইউসুফ এবং জাবেদ তাদের বাবাকে খুব মনে করতেন, কিন্তু জাবেদ প্রায়ই নিজের রাজ্য থেকে এসে ইউসুফের সাথে দেখা করতেন। দুই ভাই মাসে একবার অবশ্যই মিলিত হতেন। বছর কেটে গেল। ইউসুফ এবং জাবেদ দুজনেরই বিয়ে হল, দুজনেরই সন্তান হল। দুই রাজ্যে সুখ শান্তি বিরাজ করতে লাগল। একদিন ইউসুফ এবং জাবেদ তাদের সন্তানদের সেই জঙ্গলে নিয়ে গেলেন। ইউসুফ তার ছেলেকে বললেন, বেটা, এই জায়গাতেই তোমার আব্বু আর তোমার চাচার জীবন বদলে গিয়েছিল। এখানেই আমরা একটা বড় ভুল করেছিলাম, আমরা কোনো চিন্তা ভাবনা না করেই স্বীকার করেছিলাম। জাবেদ তার ছেলেকে বললেন, বেটা, সবসময় মনে রেখো। ইউসুফ বললেন, ভাই, আমাদের জীবনে অনেক চড়াই উতরাই এসেছে, কিন্তু আল্লাহর শুকরিয়া যে এখন সব ঠিক আছে। জাবেদ বললেন, হ্যাঁ ভাই, আর এখন আমাদের দায়িত্ব হলো আমাদের সন্তানদের সঠিক পথ দেখানো। আমরা আমাদের বিপদ থেকে যা যা শিখেছি তাদের যেন সেগুলো শেখাতে পারি। ইউসুফ বললেন, একদম ঠিক, যাতে তারা আমাদের ভুলের পুনরাবৃত্তি না করে। এভাবেই দুই ভাই তাদের জীবন অতিবাহিত করলেন। তারা তাদের সন্তানদের ধৈর্য, সততা, পরিশ্রম এবং আল্লাহর ওপর ভরসা রাখার শিক্ষা দিলেন। তারা তাদের রাজত্বে ইনসাফ প্রতিষ্ঠা করেন। তারা বর্ণনা করেন কিভাবে দুই রাজপুত্র বিপদ সহ্য করেছেন কিন্তু হার মানেননি, কিভাবে তারা ধৈর্য ধরেছেন এবং আল্লাহ তাদের পুরস্কৃত করেছেন। এই গল্প থেকে আমরা অনেকগুলো শিক্ষা পাই। প্রথম শিক্ষা, প্রতিটি কাজ ভেবেচিন্তে করা উচিত, তাড়াহুড়ো করা ঠিক নয়। দ্বিতীয় শিক্ষা, পরিশ্রম এবং সততার সাথে করা কাজ কখনো বৃথা যায় না, আল্লাহ অবশ্যই তার পুরস্কার দেন। তৃতীয় শিক্ষা, সম্পর্কের কদর করা উচিত, পরিবার এবং ভাইদের সাথে থাকা অত্যন্ত মূল্যবান। চতুর্থ শিক্ষা, আল্লাহর উপর সবসময় ভরসা রাখা উচিত। পঞ্চম শিক্ষা, ক্ষমতা এবং সম্পদ পেলে অহংকার করা উচিত নয়, সবসময় গরিব ও অভাবীদের সাহায্য করা উচিত। এভাবেই সোনার হরিণ এবং রূপার তোতার গল্প শেষ হল। কাহিনী সমাপ্ত। প্রিয় দর্শক, প্রতিদিন নতুন ভিডিও পেতে আমাদের ইসলামিক ইতিহাস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো ও সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।